প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সারা বিশ্বের নেই করোনা ভাইরাসে বাংলাদেশ আজ আক্রান্ত। এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে, গণসমাবেশে যাওয়া যাবে না। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কাজ, ক্ষমতা ও শক্তির কিছু ক্রিয়েটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত লেকচারগুলোতে তোমরা কাজ, ক্ষমতা ও শক্তির জ্ঞানমূলক অনুধাবন, বিভিন্ন সূত্র ও প্রয়োগ দেখেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেওয়া আছে। দেখো, 2 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর 2 মিনিটে 10 মিটার উঁচুতে অবস্থিত 1000 কেজি পানি ধারণ ক্ষমতার একটি শূন্য পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অন্যদিকে 5 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি বৈদ্যুতিক মোটর একই সময়ে 15 মিটার উঁচুতে অবস্থিত 1500 কেজি পানির ধারণ ক্ষমতার পানির ট্যাঙ্কি পূর্ণ করতে পারে। গমাকের প্রশ্ন বলছে এখানে 10 মিটার উঁচু ট্যাঙ্কি পানির বিভব শক্তি নির্ণয় করো। গমাকের প্রশ্ন বলছে কোন মোটরটি ব্যবহার করা বেশি লাভজনক হবে, গাণিতিক যুক্তি সহকারে মতামত দাও। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি গমার্কের প্রশ্ন সলভ করতে যাই, বলছে 10 মিটার উঁচু ট্যাঙ্কির পানি, তাহলে এখানে ট্যাঙ্কির দুইটা দেওয়া আছে, একটার উচ্চতা আছে 10 মিটার আর একটার উচ্চতা আছে তোমার 15 মিটার। তাহলে আমি 10 মিটার উচ্চতার পানি ট্যাঙ্কির বিভব শক্তি নির্ণয় করব। তাহলে আমি এখানে কি কি দেওয়া আছে দেখি। দেখো, দেওয়া আছে, আমরা আগে লিখে নিব কি কি দেওয়া আছে। দেওয়া আছে তোমার পানির ভর দেওয়া আছে m ইকুয়াল, তোমরা লিখে দিবে পানির ভর m ইকুয়াল 1000 কেজি। তারপরে উচ্চতা h ইকুয়াল 10 মিটার। আমরা সবাই বিভব শক্তি ইপি দ্বারা প্রকাশ করে সবাই জানি ইপি ইকুয়াল ওয়াট। তাহলে তোমার এখানে অভিকর্ষজ ত্বরণ জি লাগবে, তার মান হলো জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা সূত্র শিখছো বিভব শক্তি ইকুয়াল এম জি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ইপি ইকুয়াল এম জি এস। এখানে এম এর মান 1000, জি এর মান 9.8, উচ্চতা 10। এটাকে যখন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করবে তখন অ্যান্সারটা পাবে 98000। তোমার শক্তির একক জুল, তাই লিখবে জুল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের গমার্কের প্রশ্নটার অ্যান্সার হয়ে গেল। এখন আমরা গহমার্কের প্রশ্ন, অর্থাৎ কোন মোটরটি ব্যবহার করা বেশি লাভজনক হবে, গাণিতিক যুক্তিসহ মতামত দাও। তাহলে তুমি কীভাবে বুঝবে, কি বের করতে হবে? যে মোটরের কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটি ব্যবহার করা সুবিধাজনক হবে। তাহলে 2 মোটরের ক্ষেত্রে আমার কর্মদক্ষতা নির্ণয় করতে হবে। তোমরা কর্মদক্ষতার সূত্র শিখছো যে লব্য কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তাহলে শিক্ষার্থীরা, আমি সর্বপ্রথম এখানে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথম বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে, প্রথম বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে
আমরা দেখি কি কি দেওয়া আছে। 2 কিলোওয়াট ক্ষমতার, তাহলে এটা পি ইনপুট দেওয়া আছে। তাহলে আমরা পি ইনপুট যদি তোমার পি ইন দ্বারা প্রকাশ করি, পি ইন ইকুয়াল দেওয়া আছে 2 কিলোওয়াট। তাহলে যেহেতু কিলোওয়াট দেওয়া আছে, এটাকে তুমি যদি ওয়াটে নিতে হয় 1000 দ্বারা গুণ দিতে হবে। 2 ইন্টু 1000 ইকুয়াল আসলো 2000 ওয়াট। প্রথম মোটরের ক্ষেত্রে দেওয়া আছে সময় টি ইকুয়াল তোমার 2 মিনিট, 2 মিনিট। এটা তুমি সেকেন্ডে নিলে 2 ইন্টু 60 অর্থাৎ 120 সেকেন্ড। তোমার উচ্চতা এস ইকুয়াল দেওয়া আছে 10 মিটার, 10 মিটার। তাহলে আমরা প্রথমে কার্যকর ক্ষমতা নির্ণয় করে নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কার্যকর ক্ষমতার সূত্র শিখেছ। কার্যকর ক্ষমতা যদি আমি পি আউট দ্বারা প্রকাশ করি, পি আউটপুট, পি আউট ইকুয়াল টু লিখতে পারি এম জি এইচ বাই টি। আমি এখানে নিচে লিখে আসলাম টি এইচ, এখানে লিখি এম এর মান। প্রথম মোটরের ক্ষেত্রে এম এর মান তোমার ছিল 1000 কেজি, 1000 কেজি। আর আমার জি লাগে, জি ইকুয়াল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি মানটা বসিয়ে দিই। এম এর মান 1000, জি এর মান 9.8, উচ্চতা 10 মিটার, আর সময়টি এসে 120। যখন তুমি এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে তখন মানটা পাবে 816.66 ওয়াট। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা দক্ষতা, কর্মদক্ষতা নির্ণয় করব। ইটা ইকুয়াল, আমরা জানি ইটা ইকুয়াল তোমার পি আউট বাই পি ইন ইন্টু 100%। পি আউটের মান শিখলাম 816.66, আর পি ইন এর মান হচ্ছে 2000 ইন্টু 100%। এখন যখন তুমি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে তখন এই মানটা পাবে 14.8 এত পার্সেন্ট। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা আমরা ইটা ইকুয়াল টু পালাম 40.83%। প্রথম মোটরের ক্ষেত্রে আমরা পেলাম। সেমভাবে আমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও নির্ণয় করব। দেখো তুমি উপরে লিখে দিবে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, লিখে নেবে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, দ্বিতীয় বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে দেখো তোমাদের কাছে যে উদ্দীপক আছে ওখানে পি ইন ইকুয়াল দেওয়া আছে 5 কিলোওয়াট। এই 5 কিলোওয়াটকে ওয়াটে নিতে চাও তাহলে 5 ইন্টু 1000, তাহলে হবে তোমার 5000 ওয়াট। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তোমার এম ইকুয়াল দেওয়া আছে দেখো 1500 কেজি, উচ্চতা এস ইকুয়াল দেওয়া আছে 15 মিটার, তোমার সময় টি ইকুয়াল দেওয়া আছে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড। আমরা জানি অভিজ্ঞ সুতরাং জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আগের মতো আমরা পি আউট নির্ণয় করে নিব। তাহলে পি আউটের সূত্র যে পি আউটপুট ইকুয়াল এম জি এইচ বাই টি। তোমার এম এর মান 1500, জি এর মান 9.8, উচ্চতা এস এসে তোমার 15 মিটার, আর সময় এসে
ডিস সেকেন্ড। একে যখন তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে তখন মানটা পাবে 1837.5। যেহেতু ক্ষমতার একক ওয়াট তাই আমি ওয়াট লিখলাম। এখন দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও আমরা ইটা নির্ণয় করব। ইটা ইকুয়াল লিখতে পারি যে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে তোমার পি আউটপুটের মান হচ্ছে 1837.5 আর তোমার পি ইনপুটের মান হচ্ছে 5000 ইন্টু 100%। তুমি যখন এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে এর মানটা পাবে 36.75%। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম মোটরের ক্ষেত্রে আমরা মানটা পেয়েছিলাম, দেখো তুমি খাতা উল্টে 40.83%। আমি এই প্রশ্নটা সলিউশন করার আগে বলেছিলাম যে মোটরের কর্মদক্ষতা বেশি হবে সেই মোটরটি ব্যবহার করা সুবিধাজনক হবে। তাহলে আমি দেখতেছি প্রথম মোটরের কর্মদক্ষতা 40.83%, অর্থাৎ প্রথম মোটরের কর্মদক্ষতা বেশি, তাই প্রথম মোটর ব্যবহার করা সুবিধাজনক হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজ ক্ষমতা ও শক্তির এখানে আরেকটা ক্রিয়েটিভ প্রশ্ন আছে। দেখো, এটা সিলেট বোর্ড 2015 আসছিল। প্রশ্ন হলো 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1,500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। পাম্পের ক্ষমতা নির্ণয় করো। গহমার্কের প্রশ্নে বলছে পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1,500 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন পাম্পের ক্ষমতা নির্ণয় করবো আমরা। তাহলে পাম্পের ক্ষমতা বলতে এখানে তোমার বোঝানো হয়েছে যে আমাদেরকে পি ইনপুট নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখি কি কি দেওয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে, আমরা যদি লিখি যে পাম্পের কর্মদক্ষতা তোমার ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা ইকুয়াল 70%। তারপরে গভীর কুয়া থেকে মানে উচ্চতা বা গভীরতা এই সিকুয়েল দেওয়া আছে 100 মিটার তোমার প্রতি মিনিটে, অর্থাৎ টি ইকুয়াল দেওয়া আছে 60 সেকেন্ড। তারপরে তোমার 1,500 লিটার পানি উত্তোলন করতে পারে। আমরা জানি যে তোমার পানির ভর মানে 1 লিটার পানির ভর মানে 1 কেজি পানি ভর হচ্ছে 1 লিটার। তাহলে 1,500 কেজি পানির ভর হবে 1,500 লিটার, অর্থাৎ m ইকুয়াল 1,500 কেজি। তাহলে যদি আমি পাম্পের ক্ষমতা অর্থাৎ পি ইনপুট নির্ণয় করতে চাই, আমাদের সূত্র হচ্ছে তোমার ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে আমার যদি পি নির্ণয় করতে হয় আগে পি আউট নির্ণয় করতে হবে। তাহলে পি আউট নির্ণয় করার সূত্র হচ্ছে তোমার, দেখো, পি আউট ইকুয়াল আমরা শিখে আসছি এম জি এইচ বাই টি। তোমার এম এর মান এখানে দেওয়া হচ্ছে 1,500 কেজি ইন্টু জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 ইন্টু উচ্চতা এসেছে তোমার 100, সময়টি এসে 60। যদি তুমি এটা ক্যালকুলেশন করো এই মানটা পাবে 24,500 ওয়াট। ইচ্ছে করলে এটাকে তুমি কিলোওয়াটে নিতে পারো। যদি এটাকে কিলোওয়াটে নিতে চাও তাহলে হবে 24.5 কিলো ওয়াট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নির্ণয় করব তোমার পি ইনপুট। আমরা পি আউটপুট পেয়ে গেছি, ইটার মান এখানে দেওয়া আছে। দেখো আমরা কীভাবে নির্ণয় করি, দেখো। তাহলে 70% ইন্টু পি আউটপুট দেওয়া আছে তোমার, আমরা একটু আগে নির্ণয় করলাম 24.5, পি ইনপুট নির্ণয় করবো ইন্টু 100%। এখন
যাকে নির্ণয় করব তাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, পি ইকুয়াল টু লিখতে পারি আমি যে তোমার 24.5 এ 100% বাদ দিই, 70 তে 100 ভাগ করি, আমাদের মানটা আসবে 0.7। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে পি আসবে 35 কিলোওয়াট। তাহলে আমাদের পাম্পের ক্ষমতা পি অর্থাৎ পি ইনপুট এসে পড়লো 35 কিলোওয়াট। তাহলে আমাদের গ মার্কের অ্যান্সারটা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গোড়া প্রশ্ন সলভ করব, গহর সলভ করব। পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1.5 লিটার পানি তুলতে পূর্ববেক্ষা কত বেশি সময় লাগবে? অর্থাৎ পাম্পের আগে কর্মদক্ষতা 70%, এখন যদি 60% হয় তাহলে ইটা ইকুয়াল টু 60%। তোমার এম 1.5 লিটার দেওয়া আছে, আমরা 1.5 লিটার, আমরা জানি 1 লিটার মানে 1 কেজিতে 1.5 লিটার মানে 1.5 কেজি হবে। তোমার আরও কী কী দেওয়া আছে আমরা লিখে নিব। এখন আমরা সর্বপ্রথম নির্ণয় করব তোমার কার্যকর ক্ষমতা, অর্থাৎ আমরা পি আউটপুট আবার নির্ণয় করে নিব। দেখো পি আউটপুট নির্ণয় করার সূত্র, পি আউটপুট ইকুয়াল এম জি এইচ বাই টি, এম জি এইচ বাই টি। এখন সাইডে আমরা লিখে নিই, তোমার আমাদের ইটা ইকুয়াল টু আমরা জানি যে পি আউট বাই পি ইন ইন্টু 100%। এখন ইটার মান যদি তোমার 60% ইকুয়াল, আমরা পি আউট তো বের করব, আর পি ইনের মান আমরা গ মার্কে দেখে আসছি, তোমার মানটা ছিল গ মার্কে 35 কিলোওয়াট ইন্টু 100%। এখন সুতরাং পি আউট ইকুয়াল হবে, মানটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে 21 কিলোওয়াট। এটাকে যদি তুমি ওয়াটে নিতে চাও তাহলে 1000 গুণ করতে হবে, তাহলে হবে 21000 ওয়াট। এখন আমরা জানি পি আউট ইকুয়াল এম জি এইচ বাই টি, এখান থেকে আমরা টিটা বের করবো। তাহলে আমরা লিখতে পারি, দেখো পি আউটপুট ইন্টু টি ইকুয়াল এম জি এস, বা টি ইকুয়াল এম জি এস বাই তোমার পি আউটপুট। এখন আমরা যদি তোমার ক্যালকুলেটারের মানটা ক্যালকুলেশন করি তাহলে তুমি আগে মানটা বসে নাও, আর টি ইকুয়াল তোমার এম এর মান হচ্ছে 1500, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এস এর মান হচ্ছে তোমার, এস এর মান আমাদের ছিল 100, আর তোমার পি আউটপুট আমরা পেয়েছি 21000। এটাকে তুমি ক্যালকুলেশন করলে 70 সেকেন্ড হবে। আমাদের প্রশ্নে ছিল প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি পূর্বাপেক্ষা বেশি সময় লাগবে, আমাদের বলছে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে, তাহলে আমরা লিখতে পারি পূর্বাপেক্ষা সময় বেশি লাগবে 70 বিয়োগ 60 এত সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে শিক্ষার্থীরা আমরা শিখলাম যে পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1.5 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা 10 সেকেন্ড সময় বেশি লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ক্লাসটা তোমরা ঠিকভাবে উপভোগ করতে পেরেছ। তোমাদের আগামীকাল বাড়ির কাজ হিসেবে থাকবে, আমি এখানে যে 2টা ক্রিয়েটিভ প্রশ্ন আলোচনা করেছি, এই 2টা ক্রিয়েটিভ প্রশ্ন তোমাদের সাবজেক্ট টিচারকে সলিউশন করে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ করলাম।